السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. সবাই মিলে পড়ুন সাল্লাল্লাহু سيدنا محمد وعليه وأصحابه. شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد. شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صل على محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. সবাই মন খুলে পড়েন صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه
সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা মদিনা করে এই প্রাণ কান্দে রে মদিনা মদিনা করে মন হৃদয় কান্দে রে ওগো আল্লাহ দাও না পাখা ওগো আল্লাহ দাও না ডানা যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মহব্বতে জোরে জোরে পড়ুন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনার লাগিয়া রে পরাণ আমার কান্দে বন্ধুরে মদিনার লাগিয়া রে মন প্রাণ আমার কান্দে বন্ধুরে কেমনে জানাই মনের ভিতর কেমন জ্বালায় আমার সহায় রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বসে থাকি তোমারি আশায় ও গো নবীজি তোমারি প্রেমের আশায় বসে থাকি তোমারি আশায় ও গো নবীজি তোমার দিদারের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বিপলে, আশিকে আপনায় না দেখলে যাবে জীবন বিপলে। দেখা দিয়া জোড়াঙ্গ পরাণ, দিদার দিয়া জোড়াঙ্গ পরাণ। নবীজি প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পরাণ, আপনি আমার পরাণের পরাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আজকা সালাতি সালামি লি হাবিবিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, মহান গরিয়ান মহিয়ান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। গত জুমা জিলহজ মাসের তৃতীয় জুমার ন্যায় আজকে জিলহজ মাসের 27 তারিখ, জিলহজ মাসের 27 তারিখ শেষ জুমা এবং চতুর্থ জুমা আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতম মসজিদ দক্ষিণ বাউরখুমা জামে মসজিদে এসে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় হাবিব, আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফ প্রেরণ করার মতো, আল্লাহ তাআলার শানে পবিত্রতম প্রশংসা করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে মিশে এক তালে এক সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আমাদের নিয়ামত আমার আল্লাহ কেড়ে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করে, বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিই। যে ব্যক্তি আমি আল্লাহর কুদরতি নিয়ামত দেখে প্রশংসা করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আমি আল্লাহর গুণগান করে, আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিই, ইজ্জত বাড়িয়ে দিই, রিজিক বাড়িয়ে দিই, হায়াত বাড়িয়ে দিই। আমি আল্লাহ তার দুনিয়ার জমিনে তার একটা অবস্থান তৈরি করে দিই। সে কখনো দুনিয়ার জমিনে কারো কাছে অপমানিত হওয়া লাগে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ান কিরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা ছিল, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, আমাদের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবে না, ইসলামের সাথে দুশমনী করবে, যারা জুলুম করবে, অত্যাচার করবে, গুনাহ করবে, পাপ করবে, পাপিষ্ঠদের সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদের জাহান্নামের শাস্তি সম্পর্কে গত জুমা আমরা আলোচনা করেছিলাম। আজকের জুমায় আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আপনারা যদি দোয়া করেন, আমি যদি দুই একটা কথা কোরআন থেকে হাদিস থেকে বলতে পারি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাওবা নিয়ে। আমরা যে জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, তওবা করে কি ফিরে আসার দরকার আছে না? বলেন না, কথা বলেন না। তওবা করে নিজের জীবনের গুনাহটাকে স্বীকার করে আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া আবার ভালো একটা পজিশনে ফিরে যাওয়ার দরকার আছে না? তাহলে তওবার বিকল্প কিছুই নাই। আল্লাহ তাআলা বললেন, প্রিয় বান্দারা আমার, তোমরা যারা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, আমি আল্লাহ তোমাদের জন্য সুযোগ রেখেছি। তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য কি রেখেছি? সুযোগ রেখেছি। আল্লাহ তাআলা পবিত্রতম কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই বলেন না সুবহানাল্লাহ।
সবে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ফামান তাবা মিন বা'দি যুলমিহি, যেই বান্দারা আমার গুনাহ করার পরে, জুলুম করার পরে, মিন বা'দি যুলমিহি, অত্যাচার অনাচার করার পরে, পাপিষ্ঠ কাজ করার পরে তাদের মনের মধ্যে তৈরি হয়েছে, আহারে আমার জীবন তো আমি ধ্বংস করে ফেলেছি, আমার এত সুন্দর জীবন, এত সুন্দর মহিমান্বিত জীবনটাকে তো আমি জাহান্নামের দিকে ধাবিত করে ফেলেছি। তার মনের মধ্যে যদি এমন কিছু তৈরি হয়, আমার তো এখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা উচিত, এমন কিছু যদি তার মনের মধ্যে তৈরি হয়, ফামান তাবা মিন বা'দি যুলমিহি, তাহলে আমার আল্লাহ বলেছেন ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমার এই তওবা করার কারণে ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার উপরে রহম করব, দয়া করব, করুণা করব, তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে একটা শিশু, একটা ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ গুনাহ ছাড়া আসে, কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ আমার দয়া দিয়ে, মায়া দিয়ে, করুণা দিয়ে তোমাদেরকে আমি শিশু বাচ্চার মতো পবিত্র করে দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন মুরব্বী বাবারা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু খেয়াল করেন। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন যে অন্যায় অত্যাচার জুলুম করেছে, হ্যাঁ জুলুম করেছে এবং উপলব্ধি হয়েছে, তার পরক্ষণে উপলব্ধি হয়েছে সে ভুল করেছে, উপলব্ধি হয়েছে, আমার আল্লাহ বলেছেন সে যদি ভুল স্বীকার করে, কার কাছে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সে যদি ভুল স্বীকার করে, তারপরে বললেন ইয়াতুবু আলাইহি, এবং তওবা করে। ভুল স্বীকার করা লাগবে, তওবা করা লাগবে। তওবাটা কেমন? ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবাটা এমন হতে হবে, তওবার মধ্যে কোনো ধরনের অহংকার থাকা যাবে না, তওবার মধ্যে লোভ দেখানো থাকা যাবে না, তওবার মধ্যে মানুষ হাসানো যাবে না। তওবাটা হবে এমন একটি গভীর রাত্রে, যেই রাত্রে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, এমন একটি স্থানে যেখানে আপনার গুনাহগুলি আপনি যে আল্লাহর দরবারে স্বীকার করতেছেন, আপনার অপকর্মের কথা আপনি আল্লাহর দরবারে যে স্বীকার করতেছেন, পৃথিবীর কেউ শুনলো না, কেউ দেখলো না, কেউ আপনাকে বুঝলো না, শুধুমাত্র দেখলো একজন আল্লাহ, শুনলো একজন আল্লাহ, হ্যাঁ আপনার মনের অবস্থা বুঝতে পারলো একজন আল্লাহ। এমন একটি পরিস্থিতিতে আপনি যদি এসে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, আমার জীবনে এত ভুল এত পাপ করেছি, তোমার আসমান এর চাইতেও বেশি করে ফেলেছি, তোমার উহুদ পাহাড়ের চাইতেও বেশি করে ফেলেছি। এইভাবে যখন আল্লাহর কাছে আকুতি মিনতি করে আপনি কান্না করবেন, চোখের পানি ছাড়বেন, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, গফুরুর রহিম, অতি ক্ষমাশীল, অতি দয়ালু, আমি আল্লাহ আমার ক্ষমা এবং দয়া দিয়ে তোমাকে মাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের আয়াত। এরকম অসংখ্য আয়াত রয়েছে তওবার সম্পর্কে, গুনাহ মাফ চাওয়ার সম্পর্কে। এরপরে আসেন পবিত্রতম বুখারী শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে কি বলা হয়েছে। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال إن الله يقبل توبة العبد يقبل توبة العبد ما هو يغرغر এটার অর্থ হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তিনি বলতে লাগলেন, আমার আল্লাহ তার বান্দাকে অতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ করবে, ততক্ষণ পর্যন্ত মাফ করে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিষ্পাপ করে দিবে, তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, যতক্ষণ পর্যন্ত তার এই যে নৌলি, কি বলেন আপনারা, কণ্ঠনালী বলেন, কণ্ঠনালী, এই যে কণ্ঠনালী, এই কণ্ঠনালীকে গরগরা বলা হয়। গরগরা পর্যন্ত আজরাইল পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। আমার আল্লাহ, 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 আমার
ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর বান্দাদেরকে মাফ করতে থাকবে, ক্ষমা করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম কোথায় আসবে না? আমার আপনার নওলি কণ্ঠনালী গলা পর্যন্ত আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনার মৌতের সাকরাতের ছটফটানি, হ্যাঁ, হাত নাড়াচাড়া, আপনার আজরাইলকে যতক্ষণ আপনি দেখবেন না, অতক্ষণ পর্যন্ত আপনি যদি বলেন আল্লাহ আমার জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আল্লাহ তুমি জানো, তুমি দেখেছ, তুমি শুনেছ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া রহমানুর রহিম, তুমি গায়েবের খবর জাননেওয়ালা আল্লাহ, তুমি দয়া করে তোমার প্রিয় হাবিবের উসিলায়, তোমার পবিত্র কোরআনের উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে যদি চোখের পানি ছাড়তে পারেন, আমার আল্লাহ বলেছেন আজরাইল আসার আগে আগে আপনি বিছানার মধ্যে শুয়ে আছেন, এখনো মৃত্যু হয় নাই, এখনো গড়গড় আসে নাই, এখনো আজরাইলকে দেখেন নাই, এই মুহূর্তেও আমার আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানাই দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে কখনো পিছপা হব না, কৃপণতা করব না। দুনিয়ার জমিনে আমরা ভুল করলে, মানুষের সাথে অন্যায় করলে তার কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে একজনের কাছে একজন ক্ষমা চাইতে, সরি বলতে লজ্জা লাগে, শরম লাগে, কিন্তু আমার আল্লাহর কাছে সরি বলতে, আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে কোনো লজ্জা আছে ভাই? তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমরা স্মরণ করব, স্মরণ করে একাকিত্ব নির্জন অবস্থায় আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের সমস্ত গুনাহগুলি স্বীকার করব, এবং 2 রাকাত 4 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, আল্লাহ অমুক গুনাহ আমি আর জীবনেও করব না। এটা হলো তওবা। আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তওবা যারা করবে, তওবা করার আগে 4টা পদ্ধতি রয়েছে আমার আল্লাহর কাছে। আত-তাইবুন, তওবা যারা করতে চায়, গুনাহ যারা ক্ষমা নিতে চায়। আল হামিদুন, তারা যেন আমি আল্লাহর প্রশংসা করে। বলেন না সুবহানাল্লাহ। আল আবিদুন, তারা যেন আমি আল্লাহর সঠিক বান্দা হয়ে যায়, ইসলামে যেন প্রবেশ করে। আল হামিদুন, তারা যেন আমি আল্লাহর প্রশংসা করে। এরপর বলছে আর রাকিউন, তারা যেন রুকু করে। সুবহানাল্লাহ। আস-সাজিদুন, তারা যেন মাটির মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। কয়টা পাইলাম? 4টা। 1 নম্বরে যারা নিজেদের জীবনের গুনাহ ক্ষমা নিতে চায়, নিজেকে ছোট বাচ্চার মতো নিষ্পাপ বানাতে চায়, তারা যেন 4টা কাজ করে। 1 নম্বর কাজ, তারা যেন ঈমান আনে, আল আবিদুন, তারা যেন ঈমানের সহিত ইবাদত করে। 2 নম্বরে আল হামিদুন, তারা যেন আল্লাহর প্রশংসা করে। 3 নম্বরে আস-সাজিদুন আর রাকিউন, তারা যেন রুকু করে। 4 নম্বরে আস-সাজিদুন, তারা যেন সিজদার মধ্যে যায় কান্নাকাটি করে। এই 4টা বিষয় যারা পারবে, যারা সঠিক বান্দা হতে পারবে, সঠিকভাবে আমার আল্লাহর কাছে গুনাহ স্বীকারোক্তি দিয়ে রুকু করে, সিজদা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে যারা খুশি করতে পারবে, তাদেরকে আমার আল্লাহ ঘোষণা দিলেন জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে আসেন হাদিস শরীফে কি বলছে আমরা শুনি। হাদিস শরীফে আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم أفرح بتوبة عبده من أحدكم سقط على بعده وعلى أضحاه في أرض قل موت فلات। আল্লাহ তাআলা বললেন আল্লাহর বান্দা, এমন একটি আল্লাহর প্রিয় বান্দা মরুভূমির হাজার হাজার লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে তার হারানো ওট খুঁজতেছে। একটু বিষয়টা বলছেন, মরুভূমির হাজার হাজার লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে হয়রান হয়ে ঘামাক্ত ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সে তার হারানো ওট খুঁজতেছে। ওট কি 1 লক্ষ টাকা জিনিস নাকি? বাংলাদেশে ওট কত লক্ষ টাকা লাগে বর্তমানে? 30 থেকে 35 লক্ষ টাকা, আরো বেশিও মনে হয় লাগে। তাহলে একটা ওট নর্মালি 30 থেকে 35 লক্ষ, আরো বেশি কম বেশি লাগতে পারে একটা ওট, এত দাম। তাহলে আল্লাহর একজন প্রিয় বান্দা যদি, ঠিক আছে রে ভাই, প্রিয় বান্দা যদি তার একটা ওটকে মরুভূমিতে হারাইয়া লক্ষ লক্ষ হাজার হাজার মাইল সে খুঁজে খুঁজে যদি ক্লান্ত হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে সে যদি শ্রান্ত হয়ে যায়, সে যদি আর না পারে, হতাশ হয়ে যায়,
হঠাৎ করে আল্লাহ তাআলা যদি তার ওটটা ফিরিয়ে দেয়, সে সারাদিন খুঁজলো, মাইলকে মাইল, হাজারকে হাজার মরুভূমির এলাকা সে বিচরণ করলো ওটকে তালাশ করার জন্য, সে পাইল না। হঠাৎ করে সে শ্রান্ত হয়ে ঘুমাই গেল। ঘুম থেকে উঠে দেখলো তার ওট তার চোখের সামনে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সে কেমন খুশি হলো, আমার আল্লাহ উদাহরণ দিচ্ছেন। তার এত লক্ষ টাকা দামের ওট, এত দামি ওট, সারাদিন খোঁজার পরে হারানো ওট, ঘুম থেকে উঠে দেখলো তার চোখের সামনে তার ওট ঘাস খাচ্ছে। সে কেমন খুশি হলো একটু চিন্তা করেন তো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, কোন বান্দা যদি আমার ইসলাম থেকে দূরে সরে যায়, কোন বান্দা যদি কোরআন থেকে দূরে সরে যায়, কোন বান্দা যদি আমার রসুলকে অস্বীকার করে দূরে চলে যায়, কোন বান্দা যদি আমার হুকুমকে অবমাননা করেন, আমার রসুলকে রসুল বলে যদি স্বীকার না করে, মুসলমানিত্ব যদি ছেড়ে দিয়ে যদি সে অন্য অত্রে যদিও চলে যায়, আমি আল্লাহ তার মৃত্যুর গড়গড়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠনালীর মধ্যে স্পর্শ করবে না, রূহ নিবে না, অতক্ষণ পর্যন্ত সম দিলাম আমি আল্লাহ তাকে ঈমান এনে পরিপূর্ণ গুনাহ ক্ষমা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 3 সময় তওবা কবুল হবে না। কয় সময় বলেন? 3 সময়। 1 নম্বরে যখন পশ্চিম দিকে সূর্য উঠবে। কোন দিকে? যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, ওই দিন কোনো বান্দা যদি ক্ষমা চায়, নিজের জীবনের গুনাহ যদি স্মরণ করে, 1000 যদি নামাজ পড়ে, 1000 যদি এই কপালটাকে মাটির সাথে পিটে পশ্চিম দিকে যেদিন সূর্য উঠে যাবে, ওই দিন আর কারো তওবা কবুল হবে না, আর কারো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ বলেন না ভাই, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে যেদিন তাওবাতাল বাদি মা লাম ইউগরগর, তাওবাতাল বাদি মা লাম ইউগরগর, যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিয়া মালাকুল মাউত, যেদিন মালাকুল মাউত মরণের ফেরেশতা আমার আপনার নিকটে এসে আপনার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মৃত্যুর ছটফটানি শুরু হয়ে যাবে, চোখ উল্টে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, কিছু কিছু মানুষ প্রস্রাব পায়খানা করে দিবে, বোবার মতো চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু তার আওয়াজ কেউ বুঝবে না। এটাকে বলে বাদাল গরগরা। কি বলা হয়? বাদাল গরগরা, মানে সাকরাতের মওত, কঠিন পরিস্থিতি, আজরাইল চলে এসেছে। এমন পরিস্থিতি যদি কারো হয়ে যায়, ওই মুহূর্তে কেউ যদি তার কানে কানে বলে আপনি কালিমা পড়ুন, কালিমা পড়ুন, কোরআন পড়ুন, দোয়া পড়ুন, ক্ষমা চান, তওবা করেন, ওই মুহূর্তে তার কালিমা পড়া কোনো কাজে লাগবে না, ওই মুহূর্তে তার কোরআন পড়া কাজে লাগবে না, ওই মুহূর্তে তার তওবা আমার আল্লাহর গ্রহণ করবে না। নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা 2টা পাইলাম। 3 নম্বরে একজন ব্যক্তি একটা গুনাহ বারবার করতেছেন, গুনাহ করার পরে তার স্মরণ হলো আমি গুনাহটা করেছি, তওবা করা উচিত, ক্ষমা নেওয়া উচিত। সে আল্লাহর কাছে এসে একাকিত্ব গুনাহ স্বীকার করলো, নামাজ পড়লো, চোখের পানি ছাড়লো, তারপরে সে আল্লাহর দরবারে ক্ষমা চাইলো, আল্লাহ মাফ করে দিল, সে নিষ্পাপ হয়ে গেল, সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু দ্বিতীয়বারে সেই গুনাহ সে আবার করলো। একটু বোঝার চেষ্টা করেন। সারা জীবন এমন একটা পাপ সেই করেছে, জেনা করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, হ্যাঁ, নারীদের উপর অত্যাচার করেছে, দেশের টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করেছে, বিভিন্নভাবে সে অন্যায় অত্যাচার করেছে, মুসলমানদের সাথে অন্যায় করেছে, মানুষদের সাথে অন্যায় করেছে। সে ক্ষমা চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আবার সে একই গুনাহ আবার করেছে। তার মানে সে কি করলো? আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করলো, আল্লাহর সাথে কি করলো? ভণ্ডামি করলো। ওই ধরনের ব্যক্তি তওবা করার আর সুযোগ আল্লাহ দিবেন না। হঠাৎ করে এই ধরনের ব্যক্তিকে হঠাৎ করে আমার আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই 3 অবস্থার ব্যক্তি কি হবে না?
মাফ পাবে না। কিন্তু এই 3 অবস্থা ছাড়া যাদের সময় আছে, সুযোগ আছে, যাদের স্মরণ হয়েছে আল্লাহ আমি জীবনে অনেক পাপ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ আমি আর গুনাহ করব না, আর পাপ করব না, আমি পাকাপোক্ত মুমিন হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি ঈমান আনয়ন করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি বিশ্বাসী হয়ে গেলাম, ওয়াকুদুহান নাস আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আমি এবং আমার সম্প্রদায়কে ভালো কাজের দিকে আমি আকৃষ্ট করব। ওয়াল হিজারা আমি আল্লাহ দ্বিতীয়বার কোনো হিজারের দিকে, কোনো ধরনের ফাসাদের দিকে আমি যাব না, কথা দিলাম। তাহলে বান্দা যখন এমন ওয়াদা করবে, এমন কথা দিবে, আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো আমার বান্দাটা জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছে, ফেরেশতারা তাকিয়ে দেখো এখন চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে আমার বান্দাটা কাঁদতেছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছে। ফেরেশতারা দেখো তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দার তামাম গুনাহ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, ছোট বড় জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ এই গুনাহটা তো আজকে ছেড়ে দিলাম, এই গুনাহ দ্বিতীয়বার আমি কখনোই করব না। তাওবাতুন নাসুহা। এখন আপনি তওবা করলেন আবার গুনাহ করলেন, তওবা করলেন আবার গুনাহ করলেন, তওবা করলেন আবার গুনাহ করলেন। আসলে এই ধরনের বান্দা, এই ধরনের সিটিং বান্দা আছে কিনা? তওবাও করে, গুনাহও করে, মদও খায়, রোজাও রাখে, সুদও খায়, নামাজও পড়ে, আছে কিনা? জেনাও করে, আবার সমাজে বড় বড় জেনার বিচারও করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? নিজে টাকা মেরে দিয়ে বিদেশে লক্ষ লক্ষ টাকা বাড়িঘর করে, আবার দেশে অন্যের বিচারও করে, আছে কিনা? এই ধরনের ভণ্ড আছে কিনা? তাহলে আপনারাই বলেন, কোরআনের আয়াত এবং হাদিস থেকে কি শিখলাম? এই ধরনের ভণ্ডর কি তওবা কবুল হবে? হবে? কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হলো এই ধরনের ভণ্ডামি যারা করবে, নিজে গুনাহ করবে কিন্তু অন্যকে আবার বিচার করবে, এই ভণ্ডের গুনাহ কখনো মাফ হবে না। শুধু তা নয়, হঠাৎ করে সে মরে যাবে, হঠাৎ মরে যাবে, সে দেখবে হঠাৎ মরে যাবে, কারো কাছে ক্ষমা নেওয়ার মত পর্যন্ত সে সুযোগ পাবে না। তাহলে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বিদআতি, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ, পৃথিবীর কেউ তো দেখে নাই, আল্লাহ তুমি দেখেছো, তুমি শুনেছ, তুমি জেনেছো। আল্লাহ আজকে তওবা করতেছি, এমন তওবা দ্বিতীয়বার অমুক গুনাহ আর করব না, অমুক পাপ আর করব না, অমুক অন্যায়, অমুক জুলুম অত্যাচার আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম তওবা আমরা কি আল্লাহর দরবারে করতে পারবো না? আপনারা কথা বলতেছেন না কেন? পারবেন কি না? তাহলে আল্লাহর কাছে এরকম খালেস তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন না, পারবেন কি না? ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ইসলামিক ভালো ভালো কাজ করব, কিন্তু গুনাহ যদি থেকে যায়, তওবা যদি করতে না পারি, আল্লাহর কাছ থেকে যদি আমরা মাফ নিতে না পারি, তাহলে কিছুই তো কাজে লাগবে না ভাই, কিছুই কাজে লাগবে না, সব তো বিফল হয়ে যাবে। এজন্য আমি রিকোয়েস্ট করব, আমাদের সবার জীবনে গুনাহ আছে, সবার জীবনে পাপ আছে কম বেশ, আমরা আল্লাহর কাছে একাকিত্ব, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব, ভুল স্বীকার করব। আমি একজন আল্লাহর গোলাম হিসাবে জানি তওবার কীরকম ফজিলত। দেখবেন আপনি যদি আপনার জীবনের গুনাহ আপনি যদি স্মরণ করে যদি আল্লাহকে খুশি করতে পারেন, চোখের পানি যদি ছাড়তে পারেন, বিশ্বাস করবেন ও এর পর থেকে, এর পর থেকে দেখবেন যে আপনার পুরো শরীরটা হালকা হয়ে যাবে। ভুজ শরীরের যে একটা আপনার কাছে সবসময় ভার ভার লাগে, টেনশন লাগে, অস্থির লাগে, দেখবেন যে আপনার পুরো শরীর হালকা হয়ে যাবে, আপনার কাছে সব কিছু ভালো লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আপনারা একটু পরীক্ষা করে দেখিয়েন, ঠিক আছে? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত বাকি রয়েছে সুন্নাত আদায় করুন।